হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তিরিং বিরিং রান্নাবাটি চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগতম। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে মিনি কিচেন বাই বাবুনি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক বেশি স্বাগতম। আজকে আপনাদের জন্য 3টা চিংড়ি মাছ ফ্রাই নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ আনছি, তবে এটা বিশাল আমার জন্য, কারণ চিংড়ি মাছের যে দাম। যাই হোক, আমার দুঃখের কথা তো অনেক দুঃখ কথা, কেমনে আপনাদের কমু। যাই হোক, আমি চিংড়ি মাছটারে ভালো করে আপনাদেরকে দেখাই যাচ্ছি। আজকে আমাকে হেল্প করেছে আথিনা, আমার বড় মেয়ে। আচ্ছা শুনেন, সবচেয়ে মজার বিষয় হলো আমি তো এবার রমজান মাসে চিন্তা করছিলাম অনেক ভিডিও টিডিও আপলোড করব, তারপর রোজার মাসে এত কাজের প্রেসারে বন্ধ রাখছি। অনেক কষ্ট করে একটা সোলার বাক্স কাইটা মাইটা একটা কিচেন রান্নাঘর ঠিক করছি। সেই রান্নাঘর ঠিক করতে যাইয়া আমি রেখে দিছি ঢাকনা টাকনা দিয়ে টিয়া যে শুধু জামু সেট তো করাই আছে, শুধু রেসিপি এগুলি বানাবো আর ভিডিও করবো, আপলোড দিব। দমকা লাগছে, দমকার কি বলবো, আর গজব লেগে গেছে। এত বড় একটা ইঁদুর বারান্দা দিয়ে আইসা আমার পুরা কিচেনটারে কাইটা মাইটা ভিতরে যত বক্স আছে, মানে আমি দুঃখে 2-3 দিন ঘুমাইতে পারিনি, আমার এত খারাপ লাগছে। হ্যাঁ, কি আর করার। তারপরে এগুলি আবার সব গাট্টি বক্সের মধ্যে ঢুকলাম। ও এনে কাটছে, কয়েকটা কোয়েল পাখির ডিম রাখছিলাম ভিতরে, সব কাইটা মাইটা একাকার করছে। আমি দুঃখের কথা আমি শেষ করতে পারতেছি না। তারপর ভাবলাম যে ঈদ চলে গেল, মিনি কিচেনটা তো শখের জিনিস, কিছুই হইতেছে না, থাক আবার ভিডিও করি। আচ্ছা, এর মধ্যে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, গরম মশলা, তারপর হলো সস, সয়া সস, লবণ দিয়ে একটু পানি দিয়ে একটা ব্যাটার রেডি করতেছি, কারণ আজকে চিংড়ি মাছের ফ্রাই করব সেজন্য। এখন আমি চিংড়ি মাছটাকে ঢুকাই দিলাম, চুবাই দিলাম আর কি ডোয়ের মধ্যে, যেন ভাজতে সুবিধা হয় আর কি। এখন আমি সেট করে দিলাম একটু ঢাকনা দিয়ে, 5-10 মিনিট সেট করব। তারপর টুথপিক নিলাম, টুথপিক নিয়ে চিংড়ি মাছের মধ্যে গেঁথে নিলাম, তাহলে ফ্রাই গুলি করলে তখন আর চিংড়ি মাছগুলি সোজা থাকবে। এখন আমি ফ্রাই আজকে নাকি মানে কি কমো, আর সবকিছুতে ঝামেলা ঝামেলা। ওই চুলাটা আমার অনেক দিনের হয়েছে, তো চুলাটা আমার কেমন যেন হয়ে গেছে, বসাইলে বেঁকা হয়ে যায়। তারপর আমি কড়াইটা নিলাম। এখন সবাই করবো যে এক কড়াই দিয়ে কয়দিন রান্ধি, এটা একটা বড় কথা, আমি আর কিছু জিনিস কিনবো। যাই হোক, তারপর আমি এই চুলাটা দিলাম। এই চুলাটা দেওয়ার পর দেখেন অবস্থা, ধোয়া ধোয়া ধোয়া। এই ধোয়ার যন্ত্রণায় আমি কোনো ভিডিও শুট করতে পারতেছিলাম না, পুরা ক্যামেরা গোলা হয়ে যেতেছিল, মানে এক তুলকালাম অবস্থা। আজকে এই চিংড়ি মাছ ভাজি করতে দিয়ে আমি ভাবছি আজকে কয়েকটা ভিডিও একসাথে শুট করে নেবো, কিন্তু কি শুট করবো এগুলি রেডি করতে তো আমি হয়রান হয়ে গেছি। যাই হোক, তারপর ওটা শেষ, ওটা সরাই দিলাম যে তুই যা, আমার এটা এই চুলাই ভালো। তারপর এই চুলার মধ্যে দিলাম, দেওয়ার পরে এখন আস্তে আস্তে করে একটা একটা করে ফ্রাই করলাম। ভিডিও একটু স্পিড দেওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। আর দেখেন অনেক জায়গা দিয়ে ইঁদুরে কাটা আছে। আমি আসলে ওদিন এত মন খারাপ ছিল, আমি একটু ভিডিও করে রাখবো যে ইঁদুর আমার কি অত্যাচার করছে আমার পুরো রান্নাঘরটা, এটা আসলে বইলা বোঝানো যাবে না। যাই হোক, পরে আরো 2টা দিয়ে দিলাম চিংড়ি ফ্রাই। এখন এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিব। বাচ্চারা ভীষণ পছন্দ করছে, আমার ছেলে তো বলছে আরো কয়টা নিলে না কেন। আমি দাদু এই চিংড়ি মাছ আনছে তরকারি রান্না করার জন্য, যদি জানে আমি এগুলো দিয়ে এই কাজ করছি তাহলে আমার জিন্দা কবর দিয়ে দিব। ও আল্লাহ রে আল্লাহ। যাই হোক, আমার এখন মন অনেক খারাপ এখনো। আজকে এই কিচেনটা গুছাইছে আমার বড় মেয়ে আথিনা, মানে আমার জায়ের মেয়ে। ও পুরা কিচেনটা গুছাই দিছে। তারপর আর কি রান্না বান্না শেষ করে আবার সব ঢুকাই রাখছি। এতবার যদি দেখেন ওইটাও পড়ে গেছে, মানে কি এক অবস্থা। এতবার যদি আমি রান্নাঘর গুছাই আর রান্নাঘর ঠিক করি, তাহলে আমার ভিডিও করতে মন চাইবো বলে? এগুলি তো আমার সময় একবারে সব চলে যাবে। এখন আমি এগুলি একটু ডেকোরেশন করলাম, আজকে মনটা ভালো না তেমন একটা, তারপরে ভাবলাম যে না ভিডিও শুট করি, ভিডিও আপলোড দিই। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।